আসসালামু আলাইকুম। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে যাকে ভোট না দিতে বলেছেন সেই মানুষটাই কিনা নিউ ইয়র্কের নতুন মেয়র। আর জয়ের পর মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্পকে সরাসরি বললেন, টার্ন দ্য ভলিউম আপ। হ্যাঁ, এই তরুণ মুসলিম নেতা জোহরান মামদানি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ৩৪ বছর বয়সী জোহরান মামদানি নিউ ইয়র্কের প্রথম মুসলিম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেওয়া মেয়র। তিনি শুধু একজন রাজনৈতিক কিন্তু নন, তিনি এক প্রজন্মের প্রতীক। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প প্রকাশ্যে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। নিজ দলের প্রার্থীকে বাদ দিয়ে সমর্থন দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমোকে। এমনকি নিউ ইয়র্কবাসীদের তিনি বলেছিলেন জোহরান নয়, কুয়োমোকে ভোট দিন। কিন্তু ফলাফল, নিউ ইয়র্কবাসী শুনল না ট্রাম্পের কথা এবং বেছে নিল জোহরান মামদানিকেই। আর সেই মুহূর্তেই ইতিহাস তৈরি হলো। ভোটে জিতে ব্রুকলিনের প্যারামাউন্ট থিয়েটারে যখন জোহরান মঞ্চে উঠলেন, চারপাশে শুধু একটাই স্লোগান, জোহরান জোহরান। আর তখনই তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করেই বললেন, ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন, আমি আপনাকে শুধু 4টি শব্দ বলবো, টার্ন দ্য ভলিউম আপ। এরপর যোগ করেন তিনি যে আমাদের মধ্যে কারো কাছে আপনি পৌঁছাতে চাইলে আপনাকে আমাদের সবার মধ্য দিয়েই যেতে হবে। হল জুড়ে তখন তুমুল করতালি। জোহরান যখন ভাষণে ট্রাম্পকে নিয়ে কথা বলছিলেন, ঠিক সেই সময় ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একটা পোস্ট দেন, যেখানে তিনি লিখেছেন, অ্যান্ড নাও ইট বিগিনস, অর্থাৎ এখন শুরু হলো। তো দেখা যাচ্ছে ট্রাম্পও বুঝে গেছেন এই তরুণ মুসলিম মেয়র এখন তার জন্য এক বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কেন মানুষ জোহরান মামদানিকে এত ভালোবাসে সেই ব্যাপারে যদি একটু বলি, জনগণের পাশে থাকা নেতা এই জোহরান মামদানি। তিনি রাজনীতিকে ক্ষমতায় নয়, মানুষের সেবার জায়গা হিসেবে দেখেন। যেমন ধরেন, বাড়তি ভাড়া, জীবনযাত্রা কঠিন হয়ে যাচ্ছে, স্বাস্থ্যসেবার খরচ বেড়েছে, এই বাস্তব সমস্যাগুলোকেই তিনি ইস্যু বানিয়েছেন। তার স্লোগান ছিল, আমরা ক্ষমতাবানদের নয়, জনগণের জন্য লড়ি। তাছাড়া মুসলিম হয়েও তিনি কখনো ধর্মীয় পরিচয়ে রাজনীতি করেননি, বরং তিনি দেখিয়েছেন যে একজন মুসলিমও হতে পারেন সব ধর্মবর্ণের মানুষের প্রিয় নেতা। এই অন্তর্ভুক্তিমূলক মনোভাবই তাকে নিউ ইয়র্কবাসীর হৃদয়ের খুব কাছাকাছি এনেছে। তাছাড়া মাত্র 34 বছর বয়সে তিনি মেয়র হয়েছেন। এই বয়সে তিনি প্রমাণ করেছেন যে নেতৃত্ব বয়সে নয়, নেতৃত্ব হয় দৃষ্টিভঙ্গিতে। তরুণরা তাকে দেখে নিজেদের প্রতিচ্ছবি হিসেবে, একজন সৎ, নির্ভীক ও বাস্তববাদী রাজনৈতিক হিসেবে। এখন যদি একটু বলি যে ট্রাম্পের চোখের কাঁটা তিনি কেন হলেন, তাহলে বলতে হয় যে জোহরান একজন প্রগতিশীল সমাজতন্ত্রী, যিনি ধনীদের ট্যাক্স বাড়িয়ে সাধারণ মানুষের জন্য সুযোগ বাড়াতে চান। আর ট্রাম্প প্রতিনিধিত্ব করেন ধনীদের স্বার্থ রক্ষাকারী ডানপন্থী রাজনীতিকে। এই বিপরীত ধারা ট্রাম্পের জন্য একেবারে অস্বস্তিকর। তাছাড়া বিভাজনের রাজনীতির জবাব দেন তিনি ঐক্যের মাধ্যমে। ট্রাম্প যখন বিভেদ তৈরি করতে চান, জোহরান তখন বলেন, আমরা সবাই এক শহরের মানুষ। এই কথাগুলো মানুষকে এক করে, আর সেটাই ট্রাম্পের বিপরীতে তার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। নেতা জোহরান স্পষ্ট করে বলেছেন, নিউ ইয়র্ক কেবল ধনীদের জন্য নয়, তিনি চান সাধারণ মানুষও শহরের কেন্দ্রবিন্দুতেই থাকুক। এটাই ট্রাম্পপন্থীদের সবচেয়ে বিরক্তির বিষয়। তাছাড়া তিনি তার এই সমাপনী ভাষণে বলেছেন যে আজ আমরা প্রমাণ করেছি আশা এখনও বেঁচে আছে। রাজনৈতিক অন্ধকারের এই সময়ে নিউ ইয়র্ক হবে আলোর প্রদীপ। ট্রাম্প যেখানে বিভাজনের কথা বলেন, জোহরান সেখানে ঐক্যের বার্তা দেন। তিনি দেখিয়েছেন রাজনীতি মানে মানুষকে এক করা, ভয় দেখানো নয়। এই কারণেই আজ তাকে শুধু নিউ ইয়র্ক নয়, পুরো পৃথিবীই ভালোবাসছে।